আজকে দেখো মা রান্না করছে। আর কি রান্না করছে দেখো, এখানে শাক তরকারি রান্না করছে। হ্যাঁ, এই যে রান্না করছে শাক তরকারি, হচ্ছে শাক তরকারি, নোটে শাকের তরকারি বসিয়েছে মা। আর মায়ের হাতে রান্না খাবে। এই যে এখানে বেগুন ভাজা, পটল ভাজা, বড়ি ভাজা হয়েছে শাক তরকারিতে, বড়ি ভাজা দেওয়া হবে। আর এখানে হচ্ছে মাংসের আলু, এই শাক কাটা, এই যে নোটে শাক। আর এখানে হচ্ছে কি বলো তো, কি মাংস এটা? এটা হচ্ছে মটন হবে, মটন। দেখি ছোট একটু চিনি দে। হ্যাঁ, আর হচ্ছে আদা রসুন বাটা আছে। আর এটা হচ্ছে পলতা শাক ভাজা হবে, আলু সেদ্ধর সঙ্গে মাখা হবে। এই যে মাংসের আলু ফালু সব কাটা হয়ে গেছে, পেঁয়াজ। শাক তরকারিটা দেখো হয়ে গেছে, এই শাক তরকারি, নোটে শাকের তরকারিটা হয়ে গেছে। আর এখানে মাংসর জন্য দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে, মা দিয়েছে তেলের মধ্যে, দিয়েছে তেজপাতা আর গোটা জিরে আর হচ্ছে পেঁয়াজ, এখন ভাজা ভাজা করছে। আর আমার মা জানো তো ভালোভাবে মশলা একদম অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে তারপরে মাংস মানে রান্না করে। আর যত মশলা কষাবে তত কিন্তু মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। আর দেখো এখনও ভাজছে। আর দিয়ে দিচ্ছে কি বলো তো, চিনি। চিনিটা কালারের জন্য দেয়া। দেখবে অনেক রেস্টুরেন্টে বা এমনি কোনো জায়গায় যে তোমরা মটন খাবে বা চিকেন খাবে, দেখবে কালার ইউজ করে। তো কালারটা যতটা না দেবে ভালো, কিন্তু চিনিটা দিলে কালারটা চলে আসে। দেখবে আমি যতবার মাংস করি আমরা কিন্তু চিনিটা দিই, চিনিটা শুধু জাস্ট কালারের জন্য, আর কিছু না। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে রসুন ভাজা। আর মা মশলা কষায়, এত সুন্দর মশলা কষায়। আর মাংস তো দারুণ লাগে খেতে, অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে মা মাংস যতক্ষণ না কষাবে, মশলা কিন্তু তার থেকেও বেশি মশলা কষাতে সময় লাগে। আর দেখো অনেকক্ষণ ধরে, কারণ কি কাঁচা আদা আর রসুনের গন্ধটা যদি মশলা না কষাও কিন্তু থাকবে। তারপরে দেখো দিয়ে দিচ্ছে এখানে আদা বাটাটা। আর এগুলো সব কিন্তু আমার শিলেই বাটা, বুঝেছো? অনেকক্ষণ ধরে ভাজতে সময় লাগে মশলাটা। সব কয়টা মশলা দিয়ে মা এক এক করে দিচ্ছে, দিয়ে আর ভালোভাবে মশলাগুলো কষাচ্ছে, দেখেছো? শেষে কিন্তু আদাটা দিল। যতক্ষণ না তেল ছাড়বে মশলা কিন্তু কষাতেই থাকতে হবে। আর মায়ের হাতের রান্না তো জানো, ডাল হোক কোনো একটা তরকারি হলেই হবে, মায়ের হাতের রান্নার কিন্তু কোনো জবাব নেই, বলো বন্ধুরা? আর দেখো এখনও কষানো হচ্ছে, অনেকক্ষণ টাইম লাগে। আমার মায়ের মানে এতটাই ভালো মাংসটা করে যে আমার বাড়িতে এলে আমি যতবার আসে ততবার কিন্তু আমি করে। আর তোমাদের দাদা ভাইও দেখো এখন দিয়ে দিল আদার পর কিন্তু টমেটো দিল। টমেটোটা দিয়েও কিন্তু ভালোভাবে, যতক্ষণ না টমেটোটা নরম হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তেলের মধ্যে এভাবে নাড়তেই থাকতে হবে। আর এইদিকে দেখো মাংসটা, খাসির মাংসটা প্রেসারে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর খাসির মাংস প্রেসারে দিয়ে নুন হলুদ দিয়ে সিটি মেরে নেবে, দেখবে জলটা ঝরিয়ে। আর মাংসটা যদি তুমি মশলার সঙ্গে কষাও না, দারুণ লাগবে দেখবে। আমি অবশ্য খাই না, কিন্তু আমার আইডিয়া হয়ে গেছে আমি রান্না করে, সেই জন্যই তোমাদের বলছি। আর শুকনো লঙ্কা দিয়ে দিল এখানে, মানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিল আগে, এখন কিন্তু হলুদ অ্যাড করেনি। প্রথমে কিন্তু মা লঙ্কার গুঁড়োটাই দেয়, দিয়ে ভালো করে মশলা কষাচ্ছে দেখো। এবার দিয়ে দিল হলুদ, শেষে কিন্তু হলুদটা অ্যাড করলো। মশলা কষাতে কষাতেই দেখো না কতটা সময় চলে যায়। আর দেখো তেল ছাড়ছে আস্তে আস্তে, দেখেছো? সব মশলা ঠিকঠাকভাবে যদি কষানো হয় দেখবে তেল আপনা আপনি দেখবে কি সুন্দরভাবে ছেড়ে আসবে। দেখো মশলাটাই কষাতে সময় লাগে। আর এদিকে তো খাসির মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু প্রেসারে দিয়েছিলাম, সিটি মেরে নিয়েছিল। আর সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালো নরম হয়ে গেছে একদম। শুধু মশলার সঙ্গে কষালেই মানে মাংস সামান্য একটু ফোটালেই রেডি। আর দেখো এখন দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা মটন, দেখেছো? আর জলটা কিন্তু তোমরা ফেলবে না, জলটা এখানে দিয়ে দেবে। জলটা দিলে কিন্তু দেখবে জলটা মানে ফেলার জন্য না, জলটা কিন্তু এইখানে যদি মাংসর মধ্যে, এই মাংসর মধ্যে ওই ফোটানো জলটা দাও, আর দেখবে এতে তেল তেল আছে, যেহেতু চর্বি ছিল একটু মাংসটায়, ওই দেখো চর্বি। আর সেই জন্য জলটা বেশ খুব সুন্দর, মানে তেল হয়ে আছে জলটা আর কি।
মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখো, দেখছো কত সুন্দর কালার এসছে মাংস। আর এখানে দেখো একদম লাল লাল ঝাল ঝাল একদম মটন, কালারটা শুধু দেখো, এটা কিন্তু শুধু চিনির জন্য কালারটা এসছে।